আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তবে সেটা যদি আপনি সঠিকভাবে তাকে বড় করে তুলতে পারেন, তা না হলে এই শিশুটি বড় হয়ে সমাজের এবং পরিবারের বোঝা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। যাদের 2 থেকে 10 বছরের বাচ্চা আছে, ছেলে বা মেয়ে যাই হোক না কেন বাচ্চা, তারা একটু মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবেন। আমার বিশ্বাস অবশ্যই আপনারা উপকৃত হবেন। কারণ বাচ্চাদের বড় করতে গিয়ে আমরা আসলে এই বিষয়গুলোতে একদমই খেয়াল করি না। আমরা ভাবি বাচ্চাদের হয়তো দুষ্টুমি। আজকে আমি আপনাকে বলবো যে আসলে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলবেন। আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি, শিশুদের হা বলুন। এর অর্থ হলো তাদের ইতিবাচকভাবে পরিচালনা করা এবং তাদের প্রতি ইতিবাচক ভাষা ব্যবহার করা। আমরা যারা নতুন বাবা মা আছি তারা আসলে বুঝতে পারি না যে শিশুদের সাথে আমরা কি আচরণ করব বা তার ব্যবহারের জন্য তাকে আমরা কিভাবে সমাধান দিব। যেমন নায়ের পরিবর্তে আপনি কিন্তু হ্যাঁ ব্যবহার করতে পারবেন, কিন্তু এই হ্যাঁটা কখন ব্যবহার করবেন সেই জিনিসটা আমি বলবো। আশা করি আপনাদের উপকার হবে। যখন তাকে কোনো কিছু করতে বারণ করছেন তখন না বোধক শব্দ এড়িয়ে চলুন। তাকে বলুন, যেমন ওটা ধরো না, এটা না বলে বলুন এই খেলনাটা নাও। ইতিবাচক ভাষা ব্যবহার করুন। শিশুদের প্রতি আপনার যে কোনো আদেশ, নির্দেশ বা মন্তব্য ইতিবাচকভাবে প্রকাশ করুন। যেমন তোমাকে দিয়ে কিচ্ছু হবে না না বলে বলুন চেষ্টা করলে তুমি পারবে। তাদের আগ্রহকে উৎসাহিত করুন। তাদের যা ভালো লাগে তা করতে দিন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা নিজেদের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। তাদের ভুলগুলি শেখার সুযোগ হিসাবে দেখুন। তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা না করে সেগুলোকে শেখার একটি সুযোগ হিসেবে দেখুন। যেমন তারা যদি কোনো ভুল করে তাহলে তাদের সে ভুল থেকে তাকে শেখার সুযোগ দিন। তাদের সাথে কথা বলার সময় তাদের প্রতি মনোযোগ দিন। যখন আপনি তাদের সাথে কথা বলবেন তখন তাদের প্রতি মনোযোগ দিন। মোবাইলে চোখ দিয়ে রাখবেন না বা কোনো কিছু কাজ করতে করতে তাদের কথা শুনবেন না। তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করবে। তাদের কথার ধরন অনুযায়ী কথা বলুন। যেমন আপনার বাচ্চার কথা বলার ধরন এমন যদি হয়, সে যদি বলে একটি শব্দ, আপনি তার চেয়ে আরেকটু উন্নত স্তরের একটি শব্দ ব্যবহার করুন। যেমন সে যদি বলে বই বলতে পারে, তাহলে আপনি তাকে বলেন বই ধরি বা বই পড়ি বা আমার বই। নতুন নতুন সব কাজে অসীম আগ্রহের কারণে শিশুরা সব কিছুই একটু বেশি বেশি করে। হাঁটতে গিয়ে পড়ে যাবে কিন্তু থামবে না। এই আগ্রহটাকে দমিয়ে দেবেন না। বাড়াবাড়িতে অতিষ্ঠ হলেও তাকে থামাবেন না। করো কথাটি শুনলেই এক ধরনের আত্মবিশ্বাস গড়ে উঠবে আপনার বাচ্চার ভিতরে, যা এই সাফল্যের জন্য খুবই দরকারি। সবসময় শিশুর সব কাজ কিংবা চাহিদা মেনে নেওয়াটা বাবা মার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই বলে একেবারে না করে দেবেন না। না বোধক উত্তরটাও দেন হ্যাঁ হিসাবে। যেমন মাঝরাতে আপনার শিশু চকলেট খাওয়ার বায়না ধরল, কি করবেন? ধমকে উঠবেন? বকাঝকা করে বলে দিবেন না এটা দেবেন না? এটা না করে বরং আপনি বলতে পারেন, আমারও খুব চকলেট খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন যে দাঁত ব্রাশ করে ফেলেছি, কাল বরং দুজনে মিলে খাবো একসাথে, কেমন? তাহলেই হয়তো আপনার শিশুটি শান্ত হয়ে যাবে। সর্বক্ষেত্রেই এইভাবে চেষ্টা করুন, কারণ হ্যাঁ শব্দটার মধ্যেই আলাদা একটি শক্তি আছে যা স্বভাবের এবং ব্যবহারের পরিবর্তন করতে পারে। শিশুর বেড়ে ওঠার জন্য কেবল খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো মেটালেই মা বাবার দায়িত্ব শেষ হয় না। আদর, ভালোবাসা প্রকাশ করার মাঝে মধ্যে এটাও জানানো দরকার যে তাদের অন্য সব চাহিদা পূরণ করতে আপনি প্রস্তুত আছেন। তবে অবশ্যই অন্যায় কিছু নয়। তাদের ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন এবং ভালো কিছু করতে উৎসাহিত করুন। আমাদের বাচ্চারা আমাদের কাছে মহামূল্যবান, কিন্তু আমরা বাবা মারাই ছোট থেকে তাদেরকে বেশি আদর এবং চাওয়া মাত্র জিনিস দিয়ে আমরাই তাদের মন ছোটবেলা থেকে নষ্ট করে ফেলছি। সুতরাং আমাদের নিজেদেরই সতর্ক হতে হবে।
তাকে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন করতে হবে এবং অভাব শেখাতে হবে। চাওয়া মাত্র আপনি দিতে পারেন, এই ধরনের চিন্তা তার মাথা থেকে বের করে দিন। যদিও বা আপনি সেটা করতে পারেন, এতে অদূর ভবিষ্যতে গিয়ে আপনার বাচ্চার জন্যই ভালো হবে। চলুন আজকে থেকে আমরা বাচ্চাদের সাথে এত কঠোর না হয়ে তাদের সাথে হ্যাঁ বলতে শিখি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ।